Hello student, welcome to our online class. আমরা এখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র স্থির তড়িৎ আলোচনা করব। এটি আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকের এই ক্লাসে যেটি আলোচনা হবে আগের ক্লাসগুলোর ধারাবাহিকতায়। তোমরা আগের যে ক্লাসগুলো আছে, ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খানু দেখবা। আর না হলে একটি ক্লাস তুমি যদি মিস করো, পরবর্তী ক্লাস তুমি ভালোভাবে বুঝবা না। যাই হোক, আমরা ক্লাস শুরু করি। আজকে যেটা শুরু করব করাবো সেটি হচ্ছে কি তড়িৎ বিভব। একাধিক চার্জের ক্ষেত্রে বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুর বিভবের রাশিমালা নির্ণয় করব, সেটি প্রয়োগ করব আর তার সাথে একটু প্রাবল্য আলোচনা করব। তো সবাই খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। একাধিক চার্জের জন্য আমরা যদি এখানে বিন্দুতে একটি চার্জ স্থাপন করি, চার্জিত বস্তু রাখলাম কিউ, তাহলে এই পুরো এলাকাতেই কি হলো, একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হলো। ওই ক্ষেত্রের কোন বিন্দু মনে করলাম এখান থেকে আর দূরত্বে অবস্থিত, এই ও বিন্দুতে আমরা বিভব নির্ণয় করব। তাহলে এই ক্লাসটি আমরা কিন্তু এর আগে আলোচনা করছিলাম, প্রমাণ করছিলাম যে কিভাবে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ হতে আর দূরত্বে বিভবের রাশিমালা নির্ণয় করা যায়। এখন তোমরা দেখো, সেই সমীকরণটা ছিল 1/4 a epsilon naught q by r। যদি শূন্য মাধ্যম হয় তাহলে সেটি হবে 1/4 epsilon naught q by r, যেখানে কেটা হচ্ছে কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1, আর অন্য কোনো মাধ্যমাঙ্ক থাকে, যদি অন্য কোনো মাধ্যম থাকে তার ক্ষেত্রে এই কে এর মানটা হচ্ছে মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক। এই তড়িৎ মাধ্যমাঙ্কটা দেওয়া থাকবে। বায়ুর ক্ষেত্রে এটি হচ্ছে কি, বায়ুর জন্য বায়ুর ক্ষেত্রে এই মানটা হয় 1। তাহলে আমার ইকুয়েশনে দাঁড়াবে বায়ুর ক্ষেত্রে 1/4 epsilon naught q by r। কোনো মাধ্যম যদি উল্লেখ না থাকে তাহলে আমরা সাধারণত এই সমীকরণটি ব্যবহার করে থাকি। তাহলে কি আলোচনা করলাম আমরা, যে তড়িৎ বিভব আলোচনা করতেছি। এইভাবে তড়িৎ বিভবের রাশিমালা, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কিউ থেকে আর দূরত্বে, কিউ হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, আর হচ্ছে ওই চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বিভেদিত বিন্দু, যেই বিন্দুতে আমরা বিভব নির্ণয় করব। তাহলে এই সমীকরণ থেকে বিভব নির্ণয় করতে পারবো। এখন যদি একাধিক চার্জ বিদ্যমান থাকে কোথাও, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে? ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটি চার্জ আছে বি বিন্দুতে, এটা Q1, এটি হচ্ছে প্লাস Q2। এখানে মনে করলাম সি বিন্দুতে আরেকটি চার্জ আছে, সেটা হচ্ছে Q3। তাহলে এই প্রত্যেকটি চার্জের জন্যই এখন এই ক্ষেত্রটি তৈরি হলো। একটা চার্জের জন্য, তিনটি চার্জের জন্য চিত্র অনুযায়ী এই চার্জের জন্য যে ক্ষেত্র হলো, সেই ক্ষেত্রের ও বিন্দুতে বিভব হবে প্রত্যেকটি চার্জের জন্য পৃথক পৃথক বিভবের সমষ্টির সমান। তার একাধিক চার্জের জন্য বৈদ্যুতিক ক্ষেত্রের কোন বিন্দুর বিভব প্রত্যেকটি চার্জের জন্য পৃথক পৃথক বিভবের সমষ্টির সমান। তাহলে এই চার্জের জন্য বিভব যদি V1 হয়, এটার জন্য বিভব যদি V2 হয়, সি বিন্দুর চার্জের জন্য যদি V3 হয়, তাহলে মোট বিভব হবে V1 প্লাস V2 প্লাস V3। এইভাবে যদি 4টা 5টা n সংখ্যক চার্জ থাকে, তাহলে মোট বিভব হবে প্রত্যেকটি চার্জের জন্য পৃথক পৃথক বিভবের সমষ্টি, এবং সেই বিভবটা আমরা এই সমীকরণ থেকেই প্রতিপাদন বের করব প্রত্যেকটি চার্জের জন্য আলাদা আলাদা হবে। তাহলে মোট বিভব আমরা এখানে পাবো। তো সমীকরণটিকে আমরা একটু লিখি, 1/4 epsilon naught q by r, প্রথম চার্জের জন্য q1 by r1, দ্বিতীয় চার্জের জন্য 1/4 epsilon naught q2 by r2। এইভাবে n তম চার্জের জন্য আমরা লিখলাম। তাহলে আমরা এখানে 4 epsilon naught যদি কমন নিই, তাহলে পাই q1 by r1 প্লাস q2 by r2 up to প্লাস qn by rn।
যাকে আমরা লিখতে পারি 1/4πε0 সামেশন অফ কিউ বাই আর। এই হচ্ছে কি এখন যে সমীকরণটা আমরা বের করে আনলাম, এটি হচ্ছে একাধিক চার্জের জন্য, কিসের জন্য এটা, একাধিক চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বিভব, তড়িৎ বিভব। এই রাশিমালাটা আমরা এখন প্রতিপাদন করলাম। তাহলে 1/4πε0 কিউ বাই আর। যদি সেটা অন্য কোনো মাধ্যম হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমার এই সমীকরণটা হবে এখানে ওই সমীকরণের মতো 1/4πk∈0 সামেশন অফ কিউ বাই আর। তো আমাদের মনে রাখতে হবে এটি কি শূন্য মাধ্যমের জন্য না অন্য কোনো মাধ্যম দেওয়া আছে, সেটি দেখে আমাদের এখানে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে আমি সমীকরণটি আবার বলি। তাহলে যদি একটি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে আদ্রতার বিভব নির্ণয় করতে হয়, সেখানে 1/4πε0 কিউ বাই আর। কিউ হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, আর হচ্ছে ওই চার্জ হতে বিভীষিত বিন্দুর দূরত্ব, এপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, যার মান এর মধ্যে তোমাদের জানা হয়ে গেছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এই মানগুলো বসে আমরা বিভব নির্ণয় করতে পারি। যদি একাধিক চার্জ হয় চিত্রের মতো, তাহলে তখন আমরা এই সমীকরণ বের করব, পৃথক পৃথক ভাবে বিভব নির্ণয় করে মোট বিভবের সমষ্টি আমরা বের করব। এখন আসো আমরা একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করতে চাই। সৃজনশীল প্রশ্নটা আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে কি 2018 ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ডে যে প্রশ্নটা আসছে সেটি তোমাদেরকে আমি এখন আলোচনা আনতে চাই। তোমরা একটু দেখো সেই প্রশ্ন কি ছিল। তাহলে আমরা এখন এই তড়িৎ বিভব এবং প্রাবল্যের উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন যেটি আমাদের পরীক্ষায় আসে, সেখানে 2018 ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ডের কম্বিনেশনে আসছে। তাহলে এখন দেখো এইরকম একটা আয়তক্ষেত্র উদ্দীপকের এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এখানে একটি চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। এটা 5 × 10⁻³ কুলম্ব, এটা হচ্ছে 2.25 × 10⁻³ কুলম্ব। ঠিক এরকম একটা প্রশ্ন আছে। এখন আমরা এখানে এই প্রশ্নটা কিভাবে হবে। প্রথম আমাদের প্রশ্ন ছিল এটার দূরত্ব দেওয়া আছে 1 মিটার, এটা হচ্ছে 0.85 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া আছে। এখন গয়ের প্রশ্ন ছিল এ বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে। কোথায়? এ বিন্দুতে প্রাবল্য, এ বিন্দুতে প্রাবল্যের মান কত সেটা নির্ণয় করতে। যেহেতু একাধিক চার্জ আছে এখানে, তাহলে এ বিন্দুতে প্রাবল্য হবে একাধিক চার্জের জন্য পৃথক পৃথক প্রাবল্যের ভেক্টর সমষ্টির সমান। তো এ বিন্দুতে আমরা 1 কুলম্ব চার্জ রাখবো। প্রাবল্য নির্ণয়ের যে কৌশল, সেখান থেকেই আমরা এখানে একক ধর্মাধান স্থাপন করলাম। এটি যে বল লাভ করবে সেটি হচ্ছে প্রাবল্য। এখন এই বি বিন্দুতে যে চার্জ আছে সেটাকে ধরো, সেটা হচ্ছে Q1, এখানে যে চার্জটা আছে সেটা ধরো Q2। তাহলে বি বিন্দু থেকে এই দূরত্ব এবং ডি বিন্দুতে এই দূরত্বগুলো আমরা খেয়াল করব। প্রথম এ বিন্দুতে বি বিন্দুর চার্জের জন্য প্রাবল্য যদি E1 বলি, সেটার মান হবে 1/4πε0 Q1/R1²। এখন এই Q1 হচ্ছে কি এই চার্জটি, আর R1 হচ্ছে এই দূরত্বটা। তাহলে আমরা নিচে এই সমীকরণটি মানটা বের করতে পারব। এখন আসো ডি বিন্দুর জন্য যে চার্জ আছে তার জন্য প্রাবল্য E2 হবে 1/4πε0 Q2/R2²। তাহলে এই চার্জ হচ্ছে এটা Q2, R2 হচ্ছে এই দূরত্বটা, অর্থাৎ 0.80 মিটার। যদি বর্গক্ষেত্র হতো তাহলে হয়তো আমার একই দূরত্ব থাকতো এবং এখানে একটি চার্জ থাকতো, তখন এইটা দূরত্বটা আমরা বের করতাম। এইভাবে আমরা টোটাল প্রত্যেকটা চার্জের জন্য পৃথক পৃথক ভাবে প্রাবল্য বের করব। আমি এটাও বলছিলাম যদি এটা ঋণাত্মক চার্জ হয় আমরা ঋণাত্মক মানটাকে অগ্রাহ্য করে শুধুমাত্র মানটা করব,
তারপর সেটি লব্ধির প্রাবল্য হিসাব করার সময় দিকটা বিবেচনায় আনবো। E1 এবং E2 দুটো বল কার্যকর, এটার জন্য হচ্ছে এই দিকে, এটার জন্য হচ্ছে এদিকে। খেয়াল করো, বিবিন্দুতে চার্জের জন্য একক ধনাত্মক চার্জ যে বল লাভ করবে সেটা এদিকে হবে, সুতরাং E1 এর দিক হবে এদিকে। আর বিবিন্দুতে যে চার্জ আছে তার জন্য একক ধনাত্মক চার্জ যে বল লাভ করবে সেটা কোন দিকে, সেটা এই দিকে হবে আর এই বরাবর হবে। তাহলে দুটো চার্জ, দুটো বল এখানে এ বিন্দুতে কার্যকর তথা প্রাবল্য কার্যকর। লব্ধি প্রাবল্য হবে E1 E2 এর ভেক্টর যোগফল। লব্ধি প্রাবল্য হচ্ছে পৃথক পৃথক চার্জ প্রাবল্যগুলোর ভেক্টর সমষ্টির সমান, ভেক্টরের নিয়মে যোগ হবে। তাহলে লব্ধি প্রাবল্য মান বের করতে হলে আমাদেরকে এখানে ভেক্টরিয়াল যাত্রা করতে হবে। E1 এবং E2 এর দিকটা আমরা দেখে নিলাম কোন দিকে হলো। E1 হচ্ছে এইদিকে, E2 হচ্ছে এদিকে, মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। সঙ্গত কারণে আমরা এটা দেখতে পাচ্ছি এটি 90 ডিগ্রি, যেহেতু এটি একটি আয়তক্ষেত্র সেই কারণে দিকগুলো স্পষ্টতই 90 ডিগ্রি হচ্ছে। তার ইজ ইকুয়াল টু হবে রুট ওভার E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2 E1 E2 cos 90। এই সমীকরণ থেকেই আমরা লব্ধি প্রাবল্য বের করব। আশা করি তোমরা পারবা। আর দিক যদি বের করতে হয় যেমন সামান্তরিক সূত্রের সাথে বের করলাম, দিকও আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে বের করতে পারবো। তাহলে আমরা 18 যে প্রশ্নটা আমাদের ছিল প্রাবল্যের একটি প্রশ্ন অংশ, সেটি আমরা এখন আলোচনা করলাম। এখন হচ্ছে কি আমরা এই উদ্দীপকের হায়ার অর্ডারে যেটি দেওয়া আছে 4 নম্বরে যেটা দেওয়া ছিল সেটি হচ্ছে কি এই এ বিন্দু এবং সি বিন্দুকে যদি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করি ধনাত্মক আধান কোন দিকে যুক্ত হবে। আবার বলছি, এই ঘয়ের যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে এ বিন্দু এবং সি বিন্দুকে যদি একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করি তাহলে কোন দিকে ধনাত্মক আধান প্রবাহিত হবে। এবার একটু বলি, বিভব হচ্ছে এক ধরনের কাজ। বৈদ্যুতিক ক্ষেত্রে দুই বিন্দুর বিভব অবশ্যই ভিন্ন, পরিবাহীর দুই বিন্দুর বিভব ভিন্ন। দুটো ভিন্ন বিভবের বস্তুকে যদি সংযুক্ত করা হয় তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান প্রবাহিত হয়, নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে ঋণাত্মক আধান তথা ইলেকট্রন প্রবাহিত হয়। আর বিদ্যুৎ প্রবাহিত হয় ধনাত্মক থেকে আধান থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তিনটা প্রশ্নই আমাদের হতে পারে। আমাদের এই প্রশ্নটা হচ্ছে ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হবে। তাহলে এ বিন্দু এবং সি বিন্দুকে যখন যুক্ত করবা এখন আমাদের এই দুই বিন্দুর বিভব জানতে হবে। এ বিন্দুর বিভব যদি দিয়ে হয় সেটা হবে এই বিন্দুর চার্জ এবং এই বিন্দুর চার্জের জন্য ক্ষেত্র অবস্থিত বিন্দু, ক্ষেত্রে অবস্থিত বিন্দু তার জন্য পৃথক পৃথক বিভবের সমষ্টি, অর্থাৎ আমি যাকে বি বিন্দুর বিভবকে ভিআইবি, ডি বিন্দুর বিভবকে ভিআইডি বললাম এ বিন্দুর জন্য। এই দুটা আমরা এই সমীকরণ থেকেই করব। এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করলাম পৃথক পৃথক ভাবে। 1/4πε0 Q1/R1 আর 1/4πε0 Q2/R2। এই R1 হচ্ছে এখান থেকে আর R2 হচ্ছে এটা। R1 হচ্ছে এই প্রথম চার্জের জন্য, Q1 হচ্ছে এটা, আর দ্বিতীয় চার্জের জন্য যেটা ডি বিন্দুতে আছে তার জন্য হচ্ছে R2 সেটি হচ্ছে। তাহলে আমরা বিভব নির্ণয় করতে পারবো। অনুরূপভাবে আমরা যদি বলি যে সি বিন্দুর বিভব নির্ণয় করবো, তাহলে একই সমীকরণ অ্যাপ্লাই করবো। আমরা এখানে সি বিন্দুর বিভবের জন্য লিখবো সি বিন্দু বি বিন্দুর জন্য বিভব প্রথমে, তারপরে ডি বিন্দুর জন্য বিভব বের করবো। সেই ক্ষেত্রে আমাকে আবার এই দূরত্বটা যদি R1 হয় এটা R2 হয়, খেয়াল রাখতে হবে R1 হচ্ছে 0.85, R2 হচ্ছে 1 মিটার, যেহেতু আয়তক্ষেত্র বলা হচ্ছে। তাহলে এই সমীকরণ থেকে, সেম সমীকরণ থেকে আমরা ভিসি বের করব। বের করার পর আমরা দেখব ভিসি ইজ গ্রেটার দেন ভিএ নাকি ভিএ ইজ গ্রেটার দেন ভিসি। এটার উপরে আমরা কমেন্টস করতে হবে, আমাদের দক্ষতার উত্তর দিতে হবে। যদি ভিসি ইজ গ্রেটার দেন ভিএ হয় এই ক্যালকুলেশন করে তোমরা কিন্তু করবা, আমি কিন্তু কোনো ক্যালকুলেশন করছি না, এটা তোমাদের কাজ, বারের কাজ। এটা তোমরা যে ক্লাস করতেছো তার সাথে এই জিনিসটা তোমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে সি বিন্দুর বিভব বের করলাম, তার আগে আমরা এ বিন্দুর বের করছি। এখন যদি বলি সি বিন্দুর বিভব বেশি তাহলে ধন আধান সি থেকে এর দিকে আসবে। আর যদি বলি এ বিন্দুর বিভব বেশি তাহলে বলবো ধন আধান এ থেকে সি বিন্দু। সম্ভবত এখানে তোমরা ক্যালকুলেশন করে দেখবা এটাই উত্তর হবে। এখন প্রশ্ন যদি হয় বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হবে তাহলে ধন আধানের কথাই একই বলবো। যদি বলা হয় যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে তাহলে তার উল্টোটা হবে, যে বিন্দুর বিভব কম সেখান থেকে উচ্চ বিভবের দিকে
ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে আমরা কি এই প্রশ্নটা বুঝলাম? আবার বলছি, আমাদের এরকম একটা আয়তাকার ক্ষেত্র আয়তক্ষেত্র দেওয়া আছে, তার 4 কণিক বিন্দু দেওয়া আছে। এই কণিক বিন্দু এবং এই কণিক বিন্দু দুটো বি এবং ডি বিন্দুতে দুটো চার্জ আছে। আবার বলছি এগুলো পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, তার উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেশন করবো। নেগেটিভ হলে এখানে নেগেটিভ থাকবে, পজিটিভ থাকলে পজিটিভ থাকবে। কিন্তু ও প্রাবল্যের ক্ষেত্রে যেটা বলছিলাম সেটি খেয়াল রাখতে হবে যে প্রাবল্যের ক্ষেত্রে যখন আমরা প্রাবল্যের মান বের করি, ঋণাত্মক মানটা অগ্রাহ্য করে মানটা বের করি, পরবর্তীতে সেটা যোগ না বিয়োগ করবো, সেটি প্রাবল্যের দিকের উপর নির্ভর করে। কিন্তু বিভবের ক্ষেত্রে ধনাত্মক হলে ধনাত্মক, ঋণাত্মক হলে ঋণাত্মক, যাই আসে বিভব যেহেতু কাজ এটা স্কেলার রাশি, সেজন্য সেখানে ধন কাজ ঋণ কাজ হতে পারে, দুটো মিলেই মোট কাজটা হিসাব করবো। আচ্ছা, তাহলে এই অধিকরণটা আমরা শেষ করলাম। এবার আসো আমরা আজকের ক্লাসে আরেকটি বিষয় একটু আলোচনা করি, আরেকটা সৃজনশীল প্রশ্ন, যেটি যশোর বোর্ড সম্ভবত 2017 একটা প্রশ্ন আসছে। আচ্ছা, যে বোর্ড হোক না কেন আমরা একদম এই ধরনের প্রশ্ন একটু আলোচনা করি, দেখাচ্ছি কোন প্রশ্নটা আমরা এখানে দেখা। এখন দেখো, সেটি হচ্ছে কি আমাদের এরকম একটি, এটা আয়তক্ষেত্র না, এখন বলছি এটা একটা বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র যদি হয়, সেই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। যেমন ধরো আমাকে বললো যে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার, তার মানে এটা 2, এটা 2, এটাও 2, এটাও 2, সব 2। আর আমাকে যে প্রশ্নটা বললাম 2017 যশোর বোর্ডের, সেটি হচ্ছে কি এখানে দেওয়া আছে 4টা কণিক বিন্দুতে একই চার্জ আছে, যে কোনো পরিমাণ চার্জ থাকতে পারে। যেমন ওখানে দেওয়া আছে সব হচ্ছে +7 কুলম্ব, +7 কুলম্ব চার্জ, এখানেও +7 কুলম্ব, এখানেও +7 কুলম্ব চার্জ আছে। তাহলে 4টা কণিক বিন্দুতে 4টা চার্জ আছে। এখন প্রথম প্রশ্ন ছিল, গড়ের প্রশ্ন, এই মধ্যবিন্দু অর্থাৎ ও বিন্দুতে প্রাবল্য কত হবে। আবার খেয়াল করো, ও বিন্দুতে প্রাবল্য, ও বিন্দু হচ্ছে মধ্যবিন্দু অর্থাৎ কর্ণদ্বয়ের সংযোগ রেখা। তাহলে এখানে প্রাবল্য কত হলে এখানে একক ধনাধান স্থাপন করতে হবে, এটি যে বল লাভ করবে সেটাই প্রাবল্য। তো এখানে যে একক ধনাধান স্থাপন করি, এটার জন্য বল লাভ করবে কোন দিকে? এই দিকে। আর এটার জন্য বল লাভ করবে এই দিকে। তাহলে এটার জন্য হবে এইদিকে, এটার জন্য হবে এইদিকে। তাহলে এ বিন্দুর জন্য যদি বলি E1 হচ্ছে এদিকে, আর বি বিন্দুর জন্য যদি বলি E2 হচ্ছে এদিকে, সি বিন্দুর জন্য যদি বলি E3 হচ্ছে এদিকে, ডি বিন্দুর জন্য যদি বলি E4 হচ্ছে এদিকে। খেয়াল করো, প্রাবল্যের রাশিমালা আছে 1/4πε0 Q/r²। প্রত্যেকটা চার্জ যেহেতু সমান, দূরত্ব যেহেতু কেন্দ্র থেকে সমান, যেহেতু কেন্দ্র, তাহলে প্রত্যেকটা কণিক বিন্দু দূরত্ব সমান হবে, একই হবে। যদি আমরা আর বলি আর হবে, প্রত্যেকটা বিন্দু দূরত্ব একই হবে। তাহলে আবার প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের মান একই হবে, E1, E2, E3 সেম ভ্যালু আসবে, আমরা একই পাবো। এবং যদি একই পাই তাহলে আমরা দেখতে পাবো, এটা বের করে দেখাতে হবে, কিন্তু ক্যালকুলেশন করে তুমি দেখাবো এই E1, E2, E3, E4 এর মান দেখাবো। যদি প্রত্যেকটা একই হয় তাহলে তুমি বলতে পারবা E2 এবং E4 কে পরস্পরকে নাকচ করবে, E1 এবং E2 পরস্পর সমান হওয়ার কারণে বিপরীত দিকে নাকচ করবে। তার মানে এখানে লব্ধি প্রাবল্য হবে 0 হবে। খুব কৌশলী প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা একটু দেখে নেবা, আমি এখানে একটু আলোচনা করব। এখন আসো, এই প্রশ্নেরই আমাদের আরেকটা প্রশ্ন আসছে, এখান থেকে হায়ার অর্ডারে যে প্রশ্নটা আসছে সেটি একটু বলি। অর্থাৎ বিভবের সাথে সম্পর্কিত করে, আজকে শুরুতে যে বিষয়টা আলোচনা করছিলাম তার সাথে সম্পর্কিত করে এখানে এই প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে কি, এখানে এই এ বিন্দুতে চার্জের মানের কিরূপ পরিবর্তন করলে এই কেন্দ্রের বিভব 0 হবে। তাহলে কেন্দ্র হচ্ছে কি কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও বিন্দু, এখান থেকে প্রত্যেকটা কৌণিক বিন্দুর দূরত্ব সমান হবে, সেটা আর ধরে নিলাম। এখন আমাদেরকে বের করতে হবে ভি এর মান বের করতে হবে। ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 সামেশন অফ Q/r থেকে আমরা বের করব। এখন আমাকে বলছে কি এইটা 0 হবে, ও বিন্দুতে বিভবের মান 0 হবে, চতুর্থ অর্থাৎ এ বিন্দুতে কি পরিমাণ চার্জ স্থাপন করলে, এই কৌণিক বিন্দুতে চার্জ কত স্থাপন করলে সেটি বিভব 0 হবে। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে বাকিগুলো আমরা ধরে নিব। এটা যদি Q1, এটাকে আমরা Q2, এটাকে Q3, এটাকে Q4 বললে আমরা এখানে কত আছে সেটি আমরা নির্ণয় করব। 7 কুলম্ব আছে না ধরে, তাহলে আমরা এটা নির্ণয় করব। নির্ণয় করতে পারবা কিভাবে? এই সমীকরণে বসাও, v = 0 বসালে তুমি পাবা v = 1/4πε0 Q1/r plus Q2/r plus Q3/r plus Q4/r, যেখান থেকে 1/4πε0 কমন নিলে
আর সব কমন নিলে আমরা এখানে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 পেতে পারি। তো এখানে তুমি বলবা যে Q1 চার্জ স্থাপন করলে যদি চতুর্থ কণিক বিন্দু বলে তাহলে Q4 হবে, যেই বিন্দু বলুক না কেন সেই বিন্দুটাকে তুমি আননোন ধরে নিয়ে তারপরে সেটাকে আননোন ধরে বাকিগুলোকে নোন দেখিয়ে তুমি অর্থাৎ জানা দেখিয়ে মান বসা দেবে। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে এই মানগুলি যদি আমরা বসাই Q4 এর মানটা আমরা নিশ্চয়ই পাবো। তারপরে তুমি সিদ্ধান্ত দিবা যে এখানে এত চার্জ স্থাপন করলে হবে, আগে কত চার্জ ছিল, এখন আমাকে এখানে কত চার্জ রাখতে হবে, অর্থাৎ কত কম বা ধনাত্মক বা ঋণাত্মক কি পরিমাণ চার্জ এখানে রাখতে হবে সেটা তোমরা বের করবা। আশা করি তোমরা এই অংশটা করতে পারবা। তাহলে একটি জিনিস খেয়াল করো, আমি কিন্তু যে ক্লাসে যে বিষয়টা দেখাচ্ছি আমরা প্রথমত একটি উদ্দীপকের সমাধান করার জন্য আমাদের যে টপিকস গুলো আছে সেগুলো আমরা পাঠের বিষয়গুলো আলোচনা করলাম। প্রথমত আমরা তড়িৎ বিভব আলোচনা করলাম, একাধিক চার্জের জন্য বিভব আমরা দেখালাম, একাধিক চার্জের জন্য বিভব দেখানোর পর বিভবের রাশিমালা নির্ণয় করার পরে সেটি আমরা দুটো সৃজনশীল প্রশ্ন আমরা দেখলাম, দুটো সৃজনশীল প্রশ্নে কিভাবে প্রয়োগ হলো সেগুলো আমরা করলাম। তোমরা আমাদের বোর্ডের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আছে, টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আছে, বইতে তোমাদের পাঠ্যবইতে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, সেই গাণিতিক প্রবলেম যেগুলো আছে সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবা। বিভব এবং প্রাবল্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করবা। ফোনে আমাকে তোমরা জানো আমার মোবাইল নাম্বারটা লিখে রাখো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711307864। আমাদের সকল শিক্ষকের নাম্বার আমাদের পাঠ্যক্রম যেটি আছে সেই সিলেবাসে দেওয়া আছে। তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সংশ্লিষ্ট শিক্ষককে তোমরা ফোন করবা। আর তোমরা আমার এই নম্বরের জন্য আমার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কোনো প্রশ্ন থাকলে, কোনো লেখা যদি না পারো না বুঝো, সেটা স্ক্রিনশট করে মোবাইল থেকে দেখিয়ে আমাকে প্রশ্ন করলে আমার সাথে কনসাল্ট করলে যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। এখন প্যান্ডেমিক অবস্থায় চলতেছে, এই অবস্থায় মহামারী অবস্থায় সবাই ঘরে থাকবা, সুস্থ থাকবা, ভালো থাকবা আর স্বাস্থ্যের প্রতি নজর রাখবা। এবং তোমরা তোমাদের ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো কলেজে দেওয়া, আমাদের ওয়েবসাইটে দেওয়া যে অনলাইন ক্লাসগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করবা। আর যখন যেটি সমস্যা পড়বে সেটি তোমরা টিচারদের থেকে জেনে নেবা। আসলে তোমাদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে এখন ক্লাস চালিয়ে যাওয়ার জন্য। আগে যেমন তোমাদেরকে বাসা থেকে কলেজে পাঠানো হতো, তোমরা কলেজে যেতাম, আমরা ক্লাস করাতাম, এখন কিন্তু সেরকম এখন নিজ উদ্যোগেই তোমাদেরকে এই ক্লাসগুলো সমাধান করতে হবে। কারণ আমরা তোমাদেরকে ভার্চুয়ালি দেখতেছি, অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। তোমরা কি করতেছ সেটা আমরা কিন্তু তোমাদের কার্যক্রমের উপর নির্ভর করবে। তোমরা শিক্ষকদের সাথে কেমন যোগাযোগ করতেছ, তোমরা কি পড়তেছো কি না সেটা আমরা তখন বুঝতে পারবো। আর কোনো সমস্যা থাকলে সেটি জানাবো। আমার গ্রুপের স্টুডেন্টকেও বিশেষভাবে বলতেছি, সকল যে কোনো বিষয়ের সমস্যা যদি হয় কোনো সাবজেক্টের আমার সাথে যোগাযোগ করলে আমি সংশ্লিষ্ট শিক্ষককে তোমাদেরকে যে যোগাযোগ করিয়ে দিব। আর সকল স্টুডেন্টকে বলছি তোমরা সকলের গ্রুপ টিচারদের সাথে যোগাযোগ রাখবা এবং তোমাদের ক্লাসের বিষয়ে শিক্ষকদের সাথে যোগাযোগ রেখে ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করবা। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ক্লাসে থাকার জন্য। থ্যাংক ইউ অল।